আজ আমি তোমাদের ঘুরে দেখাবো আমার শহর হাওড়ার সবচেয়ে বড় উৎসব শীতলা মায়ের স্নানযাত্রা। প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে শালকিয়ার শীতলা মায়েদের স্নানযাত্রা হয়ে থাকে। বড় মা, মেজো মা, সেজো মা সহ বাড়ি ও মন্দির মিলিয়ে প্রায় 100-র ওপর মায়েরা নগর পরিভ্রমণ করেন। অতঃপর তারা শালকিয়া বাঁধাঘাটে এসে স্নান করেন। হাওড়াবাসীদের কাছে আবেগের এই দিনে বিশ্ব প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত সমাগম ঘটে থাকে। শীতলা মাতা গুটি রোগের দেবী হিসেবে পূজিত হন, যিনি হাম, পক্স ইত্যাদি রোগের নিরাময় করে থাকেন। মা শীতলা দেবীর আখ্যান রামায়ণ ও মহাভারতেও পাওয়া যায়। অনেকে এই মাঘী পূর্ণিমা তিথিতে উপবাস করে থাকেন এবং মায়ের স্নানের পর মিষ্টি ও ফল খেয়ে সেই উপবাস ভাঙেন। অনেকে গামছা বেঁধে মায়ের পালকিতে কাঁধ দেন। দণ্ডির প্রথাও রয়েছে এই স্নান যাত্রায়। আসুন দেখে নিই কিভাবে হলো 2024-এর মাঘী পূর্ণিমা তিথিতে হাওড়া শালকিয়ার শীতলা মায়ের স্নান যাত্রা। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। বেশ কয়েকদিন চ্যানেলে ভিডিও আসেনি, ভিডিওটা চ্যানেলে বন্ধ ছিল। তো আবার অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আমি। আর আজকে রয়েছি আমার শহর হাওড়ার। এই মাত্র বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে। তো আজকের গন্তব্য কোথায়, টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। আজকের আমার গন্তব্য হাওড়া শালকিয়ার শীতলা মাতা স্নান যাত্রা। তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এবার টোটো ধরবো, আর টোটো ধরে আমরা চলে যাব সোজা শালকিয়াতে। সোজা শালকিয়া যাবো না, বেলগাছিয়া হয়ে যাব। তো হাওড়া বেলগাছিয়া থেকেই টোটাল এই স্নান যাত্রার যে অনুষ্ঠানটা সেটা চলে। তো তোমাদের ধীরে ধীরে সমস্ত আপডেট শেয়ার করছি আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক আপডেট থাকবে। এখন আমরা রয়েছি হাওড়ার বেলগেছিয়া, আর এই বেলগেছিয়ার যে রোড রয়েছে এই রাস্তার উপর দিয়ে কিন্তু শালকিয়ার যে মায়ের স্নান যাত্রা, সেই স্নান যাত্রা যে শোভাযাত্রা সেটি যাবে। তো এই রাস্তাটার ওপর দিয়ে কিন্তু শোভাযাত্রা যাবে, এই রাস্তাটা তোমাদের দেখাচ্ছি এখন। আর এই রাস্তাটা তোমাদের এগিয়ে গেলে, এই রাস্তা ধরেই এগিয়ে গেলে সোজা কিন্তু আমরা একটা শীতলা মায়ের মন্দিরও পেয়ে যাবো, যেটা বেলগেছিয়া রোডের ওপর অবস্থিত। যে বেলগেছিয়ার যে শীতলা মায়ের মন্দির, সেই শীতলা মায়ের মন্দির। আর ইতিমধ্যেই এখন কিন্তু ঘড়ির কাঁটায় যদি দেখাই বাজে হচ্ছে প্রায় 2:30। আর এই 2:30-র সময় কিন্তু মোটামুটি এখানে প্রচুর ভিড়, আর এখানে প্রচুর পুলিশ প্রোটেকশনও দেওয়া হয়েছে। আর সামনে কিন্তু প্রচুর মানুষের ঢল ইতিমধ্যেই নেমে পড়েছে। এটা কিন্তু শুধুমাত্র দুপুর 2:30। যত বিকাল গড়াবে, সন্ধে গড়াবে, এই ভিড় কিন্তু তত বাড়তে থাকবে। আর সামনেই রয়েছে যে বেলগেছিয়া রোডের যে শীতলা মায়ের মন্দির, সেই শীতলা মায়ের মন্দির। তো চলো তোমাদের এই শীতলা মায়ের মন্দিরটা ঘুরে দেখা। আর এই বেলগাছিয়া রোডের শীতলা মাতার যে মন্দির, সেই মন্দিরের সামনে কিন্তু এখন বেশ ভালো রকম ভিড় জমেছে। তো চলো এখান থেকে যতটা দেখানো যায় দেখাই, মায়ের দর্শন করিয়ে দিই তোমাদের। তো এই হচ্ছে শীতলা মাতা, বেলগাছিয়া রোডের ওপর যে মন্দির অবস্থিত। আজ মাঘী পূর্ণিমা উপলক্ষে যে শীতলা মাতার মন্দির রয়েছে, সেই মন্দিরকে কিন্তু পুরোপুরি একদম সাজিয়ে তোলা হয়েছে সুন্দর করে। মায়ের সাথে সাথে টোটাল যে মন্দির চত্বর রয়েছে এবং মন্দির প্রাঙ্গণ রয়েছে, সেখানে সাজিয়ে তোলা হয়েছে। এবং পুজো দেওয়ার যে ভিড়, সেই পুজো দেওয়ার ভিড়ও কিন্তু বেশ ভালো রকম রয়েছে। আচ্ছা, তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা হাওড়ার বাইরে থেকে দেখছো, হাওড়াবাসী যারা আছে তারা তো জানোই কিভাবে এই শালকিয়া আসতে হবে। তবুও বলে রাখি, যারা হাওড়াবাসী তারা কিন্তু হাওড়া ময়দান থেকে টোটো বা অটো করে চলে আসতে পারো শালকিয়া, কিংবা বেলগেছিয়ার মারফতে তোমরা শালকিয়া চলে আসতে পারো। আর এই শালকিয়া কিন্তু এই স্নানযাত্রা চলাকালীন যে নিউ এন্ট্রি থাকে সেটা তো তোমাদের জানিয়েছি। হাওড়াবাসীর বাইরে যারা দেখছো এই ভিডিওটা, তাদের জন্য বলে রাখি যে তোমরা আহিরিটোলা ঘাট থেকে বাঁধাঘাট অবধি লঞ্চ পেয়ে যাবে। আহিরিটোলা ঘাট থেকে বাঁধাঘাট অবধি লঞ্চ আসে এবং লঞ্চটা বিকাল অবধি চলে। বিকালের পর থেকে কিন্তু লঞ্চ সার্ভিসও বন্ধ থাকে এই স্নান
যাত্রার জন্য। আর আহিরটোলা লঞ্চ ঘাট থেকে বাঁধাঘাট লঞ্চ আসার জন্য 8 টাকা করে ভাড়া। এই লঞ্চে করে সরাসরি বাঁধাঘাটে আসতে পারো। বাঁধাঘাটের সামনেই হচ্ছে শালকিয়া চৌমাথা মোড়। আর আরও একটি রাস্তা হচ্ছে, তোমরা যারা আরও মানে অন্যান্য দিক থেকে আসবে, হাওড়া স্টেশন চলে আসতে পারো। হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান আসতে পারো, যে কোনো হাওড়া ময়দানগামী বাস ধরে, এবং হাওড়া ময়দান থেকে টোটো বা অটো করে চলে আসতে পারো শালকিয়া এই শীতলা মাতার মন্দিরে। তবে অবশ্যই অবশ্যই বেলা 12টার মধ্যে তোমাদের আসতে হবে। বেলা 12টার পর থেকে কিন্তু ময়দানের দিক থেকে বা বেলগেছিয়ার দিক থেকে নো এন্ট্রি হয়ে যায় টোটো, বাস, অটো সমস্ত কিছুর ক্ষেত্রে। তাই তোমাদের অবশ্যই বেলা 12টার মধ্যে এখানে এসে উপস্থিত হতে হবে। নতুবা তোমাদের আহিরিটোলা, কলকাতার আহিরিটোলা ঘাট মারফত বাঁধাঘাটে এসে উপস্থিত হতে হবে, যেখান থেকে তোমরা এই শীতলা মাতা স্নান যাত্রা উপভোগ বা দর্শন করতে পারবে। এই বেলগেছিয়া পেট্রোল পাম্প, যে বেলগেছিয়ার যে মোড়, এই রাস্তার ওপর দিয়ে কিন্তু যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা আসবে, তার জন্য কিন্তু পুলিশ প্রোটেকশন যেমন রয়েছে, প্রশাসন একদম প্রস্তুত হয়ে রয়েছে, সেই সমস্ত সতর্ক হয়ে রয়েছে সুরক্ষা বিধির দিক দিয়ে। আর এখানে কিন্তু এরকম স্টেজও করা রয়েছে, যেখানে কিন্তু আধিকারিকরা নজর রাখবেন টোটাল শোভাযাত্রার ওপর। আর যে সোজা রাস্তাটি চলে যাচ্ছে, এই দিকে সোজা রাস্তাটি কিন্তু চলে যাচ্ছে একদম শালকিয়া চৌমাথার দিকে, যেখানে কিন্তু যে শীতলা মাতার মন্দির রয়েছে, বড় মার মন্দির, যিনি এই শোভাযাত্রার মূল আকর্ষণ বা মূল কেন্দ্রবিন্দু বলা যায় এই মূল অনুষ্ঠানটার। তো তার মন্দির রয়েছে, ওদিকে আরও ভিড়, ওদিকে তো অবশ্যই এগোবো। তার আগে তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম যে বেলগেছিয়া রোডের এই মুহূর্তে, ঠিক এখন দুপুর 2:45 বাজে, এই মুহূর্তে এতটা ভিড় জমে গেছে। এরপর ধীরে ধীরে আরো ভিড় জমবে। পরে যদি আসি তো অবশ্যই তার চিত্র তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের তো শালকিয়া শীতলা মাতা স্নান যাত্রার সমস্ত আপডেট শেয়ার করতে থাকবো, কিন্তু তার সাথে জানিয়ে রাখি বেশ কিছু তথ্য এই স্নান যাত্রার শোভাযাত্রা সম্পর্কে। এই শালকিয়া অঞ্চল উত্তর হাওড়ার অন্যতম একটি বড় উৎসব এই শালকিয়ার শীতলা মাতার স্নান যাত্রা। এবং এই স্নান যাত্রায় শালকিয়ার বড় মা, মেজো মা, সেজো মা, ছোটো মা সহ আরও 100-রও বেশি শীতলা মাতার প্রতিমা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এবং এই শোভাযাত্রা বিকাল 4টে থেকে শুরু হয়। প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে যে সময় বা লগ্ন পড়ে, সেই লগ্ন দেখে এই শোভাযাত্রা শুরু করা হয়। বেসিক্যালি টাইমটা থাকে বিকাল 4টে থেকে এটা শুরু হয় প্রত্যেক বছর, এবং চলে প্রায় রাত্রি 12টার পর পর্যন্ত। এবং সব শেষে সমস্ত শীতলা মাতার যে প্রতিমা থাকে, সেই সমস্ত প্রতিমাগুলিকে গঙ্গার জলে স্নান করানো হয় এবং আবারও মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এবং এই যে উৎসব, এই উৎসব উপলক্ষে প্রত্যেক বছর কিন্তু শালকিয়াবাসীরা মানে প্রত্যেক বছর অপেক্ষা করে থাকে। শালকিয়াবাসীরা মানে শালকিয়াবাসীদের জন্য হচ্ছে এটা প্রধান একটা উৎসব। যেভাবে কলকাতা দুর্গা উৎসব বা নৈহাটি বড় মার খ্যাতি, ঠিক সেইভাবেই কিন্তু হাওড়া শালকিয়া অর্থাৎ উত্তর হাওড়ার এই উৎসব, শালকিয়া শীতলা মাতা স্নান যাত্রা উৎসব কিন্তু ঠিক সমানভাবে খ্যাতি লাভ করেছে। এবং এই উৎসব দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে, বহু মানুষ আসে। আর আজকে আপাতত আমি বেলগেছিয়াতে ছিলাম। বেলগেছিয়া থেকে এখন কিন্তু যে জিটি রোড ধরে, সেই জিটি রোড ধরে সোজা হেঁটে চলেছি শালকিয়ার দিকে। এবং আমার সামনে কিন্তু প্রচুর মানুষ একই সাথে আমার সাথে তাল মিলিয়ে হেঁটে চলেছে শালকিয়া চৌমাথার উদ্দেশ্যে, যেখানে রয়েছে বড় মা, ছোটো মা সহ আরও শীতলা মাতার মন্দির। আরও একটা তথ্য তোমাদের জানিয়ে রাখি, এই শালকিয়া শীতলা মাতার যে স্নান যাত্রা উৎসব, এই উৎসবকে ঘিরে যেভাবে জনগণের মধ্যে যে প্রবল উৎসাহ রয়েছে, প্রবল আবেগ রয়েছে, তার সাথে সাথে বেশ কিছু বিশ্বাসও রয়েছে এখানকার মানুষদের মধ্যে। যেমন এই যে মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রত্যেক বছর এই উৎসব পালিত হয়। এই মাঘী পূর্ণিমা তিথিতে এইখানকার এই অঞ্চলের মানুষ বা গোটা হাওড়াবাসীর মানুষের কাছে একটি উপবাস খুব বিখ্যাত। আমি যেটা শুনলাম, শীতলা মানে ঠান্ডা উপোস যেটাকে বলে থাকে। শীতলা মাতার এই উৎসব উপলক্ষে যে উপোস এখানকার মানুষরা করে থাকে, দণ্ডি কাটা থেকে শুরু করে মায়ের পুজো দেওয়া, নতুন শাড়ি, সমস্ত কিছু যে নিয়ম রয়েছে এই পুজোর, সেগুলোও কিন্তু যথেষ্টভাবে খ্যাতি। এবং আমার শহর হাওড়া, আর এই হাওড়ার যে উৎসব তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও কিন্তু খুব ভালো লাগছে। আর বলতে কিন্তু আমরা চলে এলাম আবার এই যে লিলুয়ার যে রেল ব্রিজ রয়েছে, সেই রেল ব্রিজের কাছে। এখান থেকে সোজা এগিয়ে গেলেই কিন্তু শালকিয়া চৌমাথা আমরা পেয়ে যাব। এরকম প্রচুর মানুষ হাঁটছে। আর এখন কিন্তু প্রায় বিকাল 4টে বাজতে যায়, তাই মানুষের জমায়েত কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু যে সমস্ত শোভাযাত্রা রয়েছে সেগুলো তোমাদের আপডেট দিতে শুরু করব। শালকিয়াতে ইতিমধ্যেই আমি যেটা খবর পেলাম শুরু হয়ে গেছে। যেহেতু এখানে প্রচুর মানুষ হয়, নৈহাটির বড় মাছ যে ভিড় তোমাদের দেখিয়েছিলাম তার থেকেও কিন্তু বেশি ভিড় হয়
এই হাওড়ার এই উৎসবে। তার জন্য কিন্তু যে মোটামুটি 1-1.5 সপ্তাহ আগে থেকে যে পুলিশ প্রশাসনের যে প্রস্তুতি সেটা শুরু হয়েছে, এবং ইতিমধ্যে আজকেও দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রচুর পুলিশ প্রোটেকশন রয়েছে। আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই যে শীতলা মাতা স্নান যাত্রা হয় তার জন্য কিন্তু গোটা উত্তর হাওড়া অঞ্চলে সমস্ত গাড়ি চলাচল কিন্তু সকালের পর থেকে বন্ধ করে দেওয়া হয়, সমস্ত রাস্তা নো এন্ট্রি হয়ে যায়। আপাতত কিন্তু এখানেতে যারা দেখতে পাচ্ছ বাইক বা সাইকেল যেগুলো চলছে এগুলোও কিন্তু কিছুক্ষণ পর একদম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে, পুরোপুরি রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হবে এবং নো এন্ট্রি হয়ে যাবে। এই বিশাল যে ভিড়, এই ভিড়ের যে মানে সুরক্ষা দিতে এই সমস্ত উপায় অবলম্বন করে থাকে প্রত্যেকবার হাওড়া সিটি পুলিশ। তো চলো দেখা যাক শালকিয়া যায়, শালকিয়া গিয়ে তোমাদের সাথে সমস্ত ডিটেলস আরো ধীরে ধীরে শেয়ার করতে থাকবো। আমি তো তোমাদের এখানে ভিড়টা দেখাই যাচ্ছে, শুধু চারপাশে কালো মাথার, এখানে কিন্তু অলরেডি নো এন্ট্রি হয়ে গেছে চারপাশ। আর সামনে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বড় মার যে শোভাযাত্রা যে লোগো যেটা সেটা কিন্তু এগিয়ে আসছে সামনেতে। আর এখানে চারপাশটা দেখায় প্রচুর প্রচুর মানুষের ভিড়, প্রচুর ক্রাউড চারপাশে, শুধু মানুষের মাথা ছাড়া কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে শালকিয়া চৌমাথার মোড়। এই শালকিয়া চৌমাথার মোড় থেকে এই 4টে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এই সোজা রাস্তা দিকে চলে যাচ্ছে বেলগাছিয়ার দিকে, এবং বড় মার লেখা সেটি চলে যাচ্ছে আগে, এবং সোজা এই দিকে রাস্তাটি চলে যাচ্ছে হচ্ছে বেলগাছিয়া দিকে, এবং এই দিকে সোজা রাস্তাটি যেটা দেখতে পাচ্ছি এই সোজা রাস্তাটি চলে যাচ্ছে মাথাঘাটের দিকে এবং শালকিয়ার বড় মার মন্দিরের দিকে। তাই এই দিকে ভিড়টা তুলনামূলকভাবে বেশি রয়েছে। আর এই ওটা যে চার মাথা মোড় কি ভিড় রয়েছে, কারণ সমস্ত শীতলা মাথার যে শোভাযাত্রা এই চার মাথা মোড় হয়ে এগিয়ে যাবে, তাই তাদের দর্শন করার জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। কিন্তু একে একে যে শীতলা মাতার শোভাযাত্রা, সেই শোভাযাত্রা এগিয়ে আসতে শুরু করে দিয়েছে। একে একে প্রচুর ব্যস্ত সহকারে শোভাযাত্রা এগিয়ে আসছে। অলরেডি বিকাল 4টে বেজে গেছে এবং ধীরে ধীরে শোভাযাত্রা শুরু হয়ে মাথায় কিন্তু একদম ভিড়ে ভিড়াক্কার অবস্থা, কিন্তু চারপাশে শুধু মানুষের মাথা দেখতে পাচ্ছে, জনপ্লাবনের মতো অবস্থা। আর তার মধ্যেই কিন্তু যে শীতলা মাতার শোভাযাত্রা, সেই শোভাযাত্রা করে এগিয়ে আসছে এক শীতলা মাতা, এবং সামনে কিন্তু যেটা দেখতে পাচ্ছি এখানে একটা ঘোড়ার গাড়ি আসছে, এবং তার পিছনেই রয়েছে মায়ের যে মূর্তি, সেই মায়ের মূর্তি এগিয়ে আসছে শোভাযাত্রা। আর শোভাযাত্রায় কিন্তু এরকম রাম মন্দিরের ট্যাবলোকে সাজানো হয়েছে, কিছুদিন আগে উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দির, তার ট্যাবলোকে এখানে সাজিয়ে রাখা হয়েছে এই শোভাযাত্রার গাড়ি। এখন কিন্তু সামনে মায়ের মূর্তি এসে গেছে শোভাযাত্রা করে, কত সুন্দর লাগছে দেখো, এত সুন্দর করে সাজানো হয়েছে মায়ের মূর্তিকে, সত্যি দারুণ লাগছে। আর প্রচুর পরিমাণে ভিড়, এখানে মানুষের কাঁধে করে মা যাচ্ছেন কিন্তু স্নান যাত্রার উদ্দেশ্যে। কিন্তু আমরা এগিয়ে চলেছি শালকিয়ার বড় মার মন্দিরের দিকে। আর এখানে কিন্তু একটা দারুণ লাইটিং করেছে, এটা রাত্রি হলে আরো ভালো লাগবে। এখন তো সবে মানে বিকাল লাইট গুলো জ্বলছে। আর সামনে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিড় বড় মার মন্দিরের সামনে, যিনি এই শোভাযাত্রার মূল আকর্ষণ বা মূল কেন্দ্র কিন্তু বলা চলে শালকিয়ার শীতলা মাতা বড় মা, তার মন্দিরের সামনে এসে গেছি প্রায়। চলো দেখিয়ে দিই তোমাদের সব। আর এই মুহূর্তে চলে এসেছি শালকিয়ার যে বড় মার মন্দিরের একদম সামনে। আর এই বড় মার মন্দিরকে কিন্তু আজকে এই মাঘী পূর্ণিমা উপলক্ষে যে মায়ের স্নান যাত্রা রয়েছে তার জন্য সাজিয়ে তোলা হয়েছে। সামনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বড় মাকে কি সুন্দর করে ফুল দিয়ে লিখে সাজানো হয়েছে। আর যদি একদম সামনের দিকটা একটু যাওয়ার চেষ্টা করি দেখি, আর আপাতত ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, তোমাদের দেখাই ভেতরে এত ভিড়। তো মা যখন বেরোবে, মা আর কি সাজছে এখন, বেরিয়ে এলে তোমাদের সাথে সেই চিত্র শেয়ার করবো। আর ভেতরে গেলাম না, এত ভিড় রয়েছে ভিতরটা। এটি হলো সেই শালকিয়ার মাদাহাট, যেখানে
পবিত্র স্নান হয়ে থাকে, শীতলা মায়ের স্নান হয়ে থাকে এখানেই। এবং তোমাদের যে এই বাঁধাঘাট দেখালাম, এটা হচ্ছে বাঁধাঘাট, শালকিয়া বাঁধাঘাট, এবং ওপারেই রয়েছে কলকাতার আইরিটোলা ঘাট। এই বাঁধাঘাটে কিন্তু প্রচুর পরিমাণে নিরাপত্তা রয়েছে, যে নিরাপত্তার ঘেরাটোপে মানুষ স্নান করছে এবং স্নান করে এই সোজা রাস্তা ধরে কিন্তু চলে যাচ্ছেন বড়মার মন্দিরের উদ্দেশ্যে। এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে যারা দণ্ডি কাটছেন। এই দণ্ডি কাটার জন্য কিন্তু রাস্তাকে সম্পূর্ণভাবে ধুয়ে দেওয়া হয়েছে এবং সামনে আরো বেশ কিছু মানুষজন রয়েছে যারা বড়মার মন্দির পর্যন্ত একদম দণ্ডি কেটে যাচ্ছেন স্নান করার পর। স্নান করে একদম এই বাঁধাঘাট থেকে সরাসরি বড়মার মন্দির পর্যন্ত দণ্ডি কেটে যাবেন। আর এই রাস্তাটি যে ঘাট থেকে আসছে, ঘাট থেকে সরাসরি চলে যাচ্ছে কিন্তু যে একদম বড়মার মন্দিরের দিকে, শালকিয়া চৌমাথার দিকে এই রাস্তাটি চলে যাচ্ছে এবং এই রাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড় রয়েছে। আর এই রাস্তা ধরে যদি একটু সোজা এগোই, সামনে কিন্তু একদম বাঁশের ব্যারিকেড করে এখানে কিন্তু ঘিরে রাখা রয়েছে। এই দিকে যে পার্টটির করা রয়েছে, এই পার্টটি কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে মানুষের হাঁটা চলাচল যাতায়াতের জন্য এবং দর্শনার্থীরা যারা আসবেন তাদের জন্য। এবং এই দিকের রাস্তাটি যে করা রয়েছে, এই রাস্তাটি কিন্তু যে যারা দণ্ডি কেটে মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাবেন তাদের জন্য। আর আমি কিন্তু এখন চলে এসেছি শালকিয়া বাঁধাঘাট একদম যে মোড় মাথা, সেই মোড় মাথাতে। এই যে মোড় মাথা রয়েছে, এই মোড় মাথা দিয়ে কিন্তু সমস্ত শীতলা মাতার যে মূর্তি তাদেরকে নিয়ে যাওয়া হবে এই দিকে সোজা যে রাস্তা চলে যাচ্ছে বাঁধাঘাটের উদ্দেশ্যে, সেখানে স্নান করাবার জন্য। এবং ঠিক তার বিপরীতে রয়েছে এই রাস্তাটি যেটি চলে যাচ্ছে বড়মার মন্দিরের উদ্দেশ্যে। তো সমস্ত প্রতিমা এই মোড় দিয়েই যাবে এবং যে সোজা রাস্তাটি চলে যাচ্ছে, তোমরা যারা আসবে এই শীতলা মাতার মন্দিরে তারা কিন্তু এই বাঁধাঘাট থেকে নেমে একদম সোজা হাঁটলেই কিন্তু তোমরা বড়মার মন্দির শালকিয়া চৌমাথার দিকে চলে যেতে পারো। এবার এই রাস্তাটি ধরেই হয়তো সমস্ত প্রতিমা আসবে এবং বাঁধাঘাটের উদ্দেশ্যে মানে এই দিকে সোজা চলে যাবে একদম স্নান করানোর উদ্দেশ্যে। এখন রয়েছি শালকিয়া শীতলা মাতার স্নান যাত্রায় শালকিয়া বাঁধাঘাট মোড়েতে। আর তোমাদের তো সমস্ত আপডেট দিচ্ছি, তার সাথে সাথে এখন তোমাদের দেখাই, এখন এসে গেছি কিন্তু একদম যে পঞ্চানন বাবার মন্দির রয়েছে এই শালকিয়া বাঁধাঘাট মোড়েতে। এই পঞ্চানন বাবার মন্দিরেই কিন্তু সমস্ত শীতলা মাতা দাঁড়া, এই মন্দিরতে এসে দাঁড়া এবং এখানে এই পঞ্চানন বাবার দর্শন করে তারা যান। যে সমস্ত শীতলা মাতা রয়েছে, বড় মা ছোট মা, তারা কিন্তু এই মন্দিরের সামনে এসে দাঁড়ান এবং এখানে দর্শন করে তারা স্নানের উদ্দেশ্যে এগিয়ে যান। তো তোমাদের এখানে দেখাই কত সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে, দেখো। আর তার সাথে কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় জমেছে, যে পুজো দেওয়ার যে ভিড়, সেই ভিড়টা রয়েছে। এইটা হচ্ছে শালকিয়ার পঞ্চানন বাবার মন্দির, যেখানে সমস্ত মায়েরা এসে মিলিত হন এবং পঞ্চানন বাবার দর্শন করার পরই তারা কিন্তু স্নানের উদ্দেশ্যে এগিয়ে যান। তো তোমাদের সেই চিত্রই দেখাচ্ছি এখন। ভেতরে, মন্দিরের ভেতরে কিন্তু যে পঞ্চানন বাবার মূর্তি, তাকেও কিন্তু ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সুন্দর করে, সেই দৃশ্যই তোমাদের দেখাচ্ছি। আর তার সাথে কিন্তু এখানে বেশ পুজো দেওয়ার যে ভিড়, সেই পুজো দেওয়ার ভিড়ও রয়েছে ভালো রকম। বড়মার মন্দির ঘুরিয়ে দেখাচ্ছি। এখন কিন্তু চলে এসেছি শালকিয়ার ছোট মায়ের মন্দিরের একদম সামনে। আর এই হচ্ছে শালকিয়ার ছোট মায়ের মন্দির, যেখানে কিন্তু পুজো দেওয়ার জন্য একদম অসংখ্য মানুষের ভিড় রয়েছে। আর যেমনটা জানিয়ে রাখি, শালকিয়ার বড় মা যেরকম স্নান যাত্রায় অংশগ্রহণ করে, মানে স্নান যাত্রার জন্য মন্দির থেকে বেরোন, তেমন কিন্তু যে ছোট মা রয়েছে, সেই ছোট মা কিন্তু মন্দির থেকে বেরোন না, মন্দিরেই থাকেন। তাই সমস্ত মাতা, যে সমস্ত যারা স্নানে যান, যে সমস্ত শীতলা মাতা, তারা কিন্তু এই মন্দিরের সামনে দিয়ে মায়ের সাথে দর্শন করে তবেই কিন্তু যান। জনমুখে শোনা যায় ছোট মাকে এর আগে যতবার স্নান করাতে নিয়ে যাওয়া হয়েছিল, ছোট মা কিন্তু কোনোভাবে ভেসে গেছিলেন বা তাদের কথা অনুসারে পালিয়ে গিয়েছিলেন। ছোট মাকে তারা রাগী ঠাকুর হিসেবে ব্যাখ্যা করেছেন, কিন্তু তাই ছোট মাকে মন্দির থেকে এই স্নান যাত্রার দিন বের করা হয় না। তাই গঙ্গার জল এনে মন্দিরেই ছোট মাকে স্নান করানো হয় এবং বড় মা, মেজ মা, সেজ মা সহ আরও যে সমস্ত শীতলা মা রয়েছেন, তারা সকলে কিন্তু ছোট মার সাথে দেখা করেই তবেই স্নান করতে যান। এমনই কিন্তু শালকিয়ার জনগণ বলে থাকেন। এগিয়ে আসছে আমাদের দিকে এবং তার শোভাযাত্রা আছে, সেই শোভাযাত্রা দেখতে পাচ্ছি। ভক্তদের কাঁধে চেপে নগর পরিক্রমায় বেরিয়ে পড়েছেন শীতলা মা। শালকিয়া
শালকিয়ার মা, সেই মায়ের যে শোভাযাত্রা সেটি প্রস্তুত হয়ে রয়েছে নগর পরিভ্রমণের জন্য। শালকিয়ার মাকে এবার নগর পরিভ্রমণের উদ্দেশ্যে বের করাবে এবং গোটা রাস্তা জুড়ে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাকে সাজিয়ে রাখা রয়েছে পরপর একদম। শালকিয়ার যে মায়ের শোভাযাত্রা সাজানো রয়েছে সেটা একটু দেখায়। এখানে কিন্তু ব্যাঞ্জো বাদ্য সবকিছুই রয়েছে, তার পাশাপাশি রয়েছে এই ধরনের জীবন্ত মডেল। এখানে একজন বাবা সেজে রয়েছে, তারপর কিন্তু একের পর এক রাধা কৃষ্ণ এবং দক্ষিণেশ্বরের মাতা ভবতারিণী, কত ছোট ছোট বাচ্চাদের কত সুন্দর করে সাজানো হয়েছে এবং সত্যি কথা বলতে দারুণ লাগছে। এই শালকিয়ার ঐতিহ্যবাহী যে শোভাযাত্রা, সেই শালকিয়ার শীতলা মাতা স্নান যাত্রার শোভাযাত্রা কিন্তু একেবারে জাঁক জমকপূর্ণভাবে সেজে উঠেছে। আর তারই কিছু কিছু চিত্র তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু দুটো বাচ্চাকে রাধা কৃষ্ণ সাজানো হয়েছে, সামনে কিন্তু দেখতে পাচ্ছি আরো কিছু বাচ্চাদের সাজানো রয়েছে, তারাও সেজে গুজে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে প্রস্তুত। আরো একটি শীতলা মায়ের যে মূর্তি, সেই মূর্তি শোভাযাত্রা করে এগিয়ে চলেছে, তোমাদের দেখাচ্ছি সেটা। ভক্তদের কাঁধে চেপে নগর ভবনে বেরিয়েছেন মা। দেখতে দেখতে সূর্য অস্ত যাচ্ছে এবং বিকাল গড়িয়ে এসেছে এবং ধীরে ধীরে জনসমাগম আরো বাড়ছে এবং একের পর এক যে শীতলা মায়ের যে স্নান যাত্রার জন্য যে মূর্তি যারা নগর পরিভ্রমণে বেরিয়েছেন তারা কিন্তু একে একে এগিয়ে আসছেন এই রাস্তা ধরে। পর পর কিন্তু শীতলা মায়ের যে মূর্তি তারা কিন্তু পর পর একদম এই রাস্তা ধরে দাঁড়িয়ে রয়েছে এবং একে একে এগিয়ে আসছেন। তারা এই গোটা শালকিয়া এরিয়া, মানে গোটা শালকিয়া নগর পরিভ্রমণ করবেন আজকে এবং শেষে একদম বাঁধা ঘাটে গিয়ে গঙ্গার জলে স্নান করবেন। মাকে কিন্তু সোনার গয়নায় সাজানো হয়েছে, তার সাথে মা কিন্তু ভক্তদের কাঁধে চেপে নগর পরিভ্রমণে বেরিয়েছেন। মায়ের এই রথকেও ফুল দিয়ে পুরোপুরি সাজিয়ে ফেলা হয়েছে, তার সাথে রয়েছে বাংলা ঢাক। সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে শালকিয়া শীতলা মাতা স্নান যাত্রা শোভা। যেটা দেখলেন সেটা হচ্ছে শালকিয়ার সোনা মা, তার যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা এগিয়ে চলেছে। পিছনে কিন্তু রয়েছে পরপর আরো যে সমস্ত মায়ের শোভাযাত্রা, তারা এগিয়ে যাচ্ছে একে। আরো একটি প্রতিমা যেটি শোভাযাত্রার জন্য এগিয়ে আসছে, তোমাদের দেখাচ্ছি কত সুন্দর করে সাজানো রয়েছে, দেখো। দুই মায়ের একসাথে দেখা, দুই মায়ের মিলন এই শালকিয়ার চৌমাথায় এবং এই একে একে শীতলা মাতারা আসছেন, তারা কিন্তু নগর পরিভ্রমণ করছেন এবং স্নান যাত্রার উদ্দেশ্যে এগিয়ে চলছেন। আবারও একটি শীতলা মা আসছেন এবং খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছেন একদম সামনে দিয়ে। এগিয়ে আসছেন শালকিয়ার রাজরানী মা, তার শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে আসছে। শালকিয়ার রাজরানী মাতা, এই রাজরানী মাতার যে বিরাট শোভাযাত্রা, সেই বিরাট শোভাযাত্রা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। শোভাযাত্রায় সুন্দর করে সাজানো হয়েছে, পাশাপাশি এরকম লাল পতাকা
লাল পতাকা দিয়ে কিন্তু শোভাযাত্রার সামনের অংশকে সজ্জিত করা হয়েছে, আর পেছনে কিন্তু মা ভক্তদের কাঁধে চেপে নগর পরিভ্রমণে বেরিয়ে পড়েছে। কমেন্ট করে জানাও কারা কারা হাওড়া শালকিয়ার বাসিন্দা, আর কারা কারা হাওড়া থেকে এই ভিডিও দেখছো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও আপডেট আসছে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকে লাইক করো, আরও আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি সকলের সাথে দেখা হচ্ছে। আপাতত অনেক রাত্রি রয়েছে, সকলকে টাটা। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।